সমস্যা হয় মানে রাতে ঘুম পুরো হয় না, অনেক সময় বাইরে কাজ করি তো। পায়খানার চুলকায় এরকম কোনো কিছু হয়? না, জ্বালা যন্ত্রণা চুলকায় এরকম চুলকায় না, কিছু? কিন্তু কষা যখন হয়ে যায়, যখন এই অশ্বটা একটু চাপ পায় কিনা হয়তো আছে, মানে আমার অশ্ব দিনে ডাক্তার দেখাইছিলাম, ফিশার ফিশার না কি বলছে ওই যে। পায়খানার দ্বার ফেটে ফেটে যাওয়া নাকি? হ্যাঁ, বাড়া। Well, my friends, this is a video about chronic constipations. These patients, Sridham Burman, age about 41 years, from লালাগোলা থেকে আসছে আমার চেম্বারে আজকে। ওয়েট 80 কিলো, সিরিয়াল নম্বর S158। তো এই পেশেন্টটার যে মেন সমস্যা, মেন কমপ্লেন, সেটা হচ্ছে কনস্টিপেশনের সমস্যা, যাকে আমরা গ্রাম বাংলা ভাষায় পায়খানা শক্ত হওয়া বলি। স্টুল ক্লিয়ার হয় না, পেট পরিষ্কার হয় না, প্রতিদিন পায়খানা হয় না, যার কারণে ধীরে ধীরে মানুষের অর্শ হয়ে যায়। আর আপনাদের জেনে রাখা উচিত, মানুষের পাইলস যে অর্শ বা ফিশার এই জাতীয় যেগুলো সমস্যাগুলো হয়, তার মেন একমাত্র প্রধান কারণ হচ্ছে কনস্টিপেশনস, হার্ড স্টুল। একটা সুস্থ মানুষের যদি টানা মাসখানেক, বছরখানেক যদি কারো স্টুল শক্ত হয়, পায়খানা প্রচুর শক্ত হয়, তার 100% অর্শের দিকে চলে যায়। সেই জন্য পায়খানা নরম সফট রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো এনার এই সমস্যাটা লাস্ট 10 বছর থেকে কেস টেকিং করা হয়েছে, কারণ হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে কেস টেকিং মাস্ট জরুরি হয়ে পড়ে। কারণ হোমিওপ্যাথিতে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগের চিকিৎসা করা হয় না, রুগীর করা হয়। তো সেই জন্য তার ফিজিক্যাল, জেনারেল, মেন্টাল, জেনারেল সহ সমস্ত সিমটমস আমাদের নেওয়া জরুরি হয়ে পড়ে। তো এনার কেস টেকিংয়ে করা আছে লাস্ট 10 বছর ধরে কনস্টিপেশনের সমস্যা, যেটা মোটামুটি মাঝে মাঝে 2-1 দিন পর পর পায়খানা হয়। তার সাথে ঘুমের সমস্যা আছে। তো ঘুমের সমস্যাটা যেটা আছে সেটা হচ্ছে প্রফেশনালগতভাবে, কারণ পেশেন্টস বিএসএফের জব করে, চাকরি করে, তো তার কারণে ঘুমের জন্য পর্যাপ্ত সময় দিতে পারে না, তাই তো? তো আপনার বিএসএফের ডিউটি কোথায় পড়ে আপনার? কোথায় করেন? কোচবিহারে। তো কত বছর থেকে বিএসএফের ডিউটিতে আছেন আপনি? চাকরি কত বছর জীবন হচ্ছে? 17 বছর ধরে চাকরি করছেন। তো চাকরি করার দরুন আপনারা জানেন, এই সমস্ত লাইনে প্রচণ্ড ঘুমের টাইমিংয়ের একটা অভাব হয়, কখনো ডে নাইট ডিউটি বা এই সমস্ত কিছু হওয়ার কারণে, লাইফস্টাইল চেঞ্জের কারণে এটা একটা বড় কারণ হতে পারে হার্ড স্টুল হওয়ার, পায়খানা শক্ত হওয়ার। তো অ্যাপেটাইট ভালো আছে, মুখের মধ্যে মাল্টিপল ওয়ার্ডস আছে, ছোটো ছোটো আঁচিল লক্ষ্য করা গেছে, এবং হাতের মধ্যে ট্রিমলিং সেন্সেশন আছে, হাত হালকা কাঁপার একটা নার্ভের একটু দুর্বলতা আছে। এগুলো হচ্ছে আর মেন কমপ্লেন। পাস হিস্ট্রির মধ্যে সেরকম কিছু পাওয়া গেল না। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে মায়ের দিকে প্যারালাইসিস আছে, অ্যাপেটাইট ইনক্রিজ, ডিজায়ার ফর মিট অ্যান্ড অ্যাগ্রাভেশনস, মাংস খেলে বেড়ে যায়, ডিজায়ার সুইট এবং হট ফুড, ডিজায়ার স্টুল কনস্টিপেটেড, যেটা শুরুতে বলেছি, ইউরিন রেগুলার, এবং হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে চিলি পেশেন্স, থার্স্টলেস, সুইট নর্মাল এবং স্লিপলেস, যেটা একটু আগে বলেছিলাম, মাইন্ড উইপিং ডিসপোজিশন অ্যান্ড ইরিটেবল টেম্পারমেন্ট। তো এই সিমটমসের উপর ভিত্তি করে কিছু ওষুধ মাথায় আসে, যেমন ওয়াইন ফ্লাওয়ার আসছে, কিছু ওষুধের সিমটমস, কস্টিকামের কিছু সিমটমস আসছে। কিন্তু আমি সব সিমটমসকে গুরুত্ব না দিয়ে তার লাইফস্টাইল, যে ঘুমের সমস্যাটা হচ্ছে, তার একটু লাইফস্টাইলের কারণে যে পর্যাপ্ত ঘুম দিতে পারছে না, ওই কারণটাকে বেশি গুরুত্ব দিয়ে এই পেশেন্টটাকে সিঙ্গেল মেডিসিনস পয়জন নট 1 mg ওয়ান্স ডেলি ইন দ্য মর্নিং প্রেসক্রাইব করা হলো। মোটামুটি 3 মাসের ওষুধ দিয়ে দেওয়া হবে। আশা করা যায় এই পেশেন্টটা মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে পায়খানা রেগুলার হতে শুরু করবে, ক্লিয়ার হতে শুরু করবে। বাকি যে সিমটমসগুলো আছে সেগুলো ধীরে ধীরে চলে যাবে, এবং মোটামুটি 3 থেকে 3.5 মাসের মধ্যে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে, যেটা আমি ফলো আপ কেস আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনি ঠিক হয়ে যাবেন, ঠিক আছে? ওষুধ নিয়মিত খাবেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে।